ঠিক আছে। এরকম দিকে কাজে না দিলে আপনি খাটিও পারবো না। বিড়ালটা আসতে পারলে সব আমার আসতে থাকবে। খাতে পারলে না এই জামেলা তারিখে তোদের এই আমি নেই, আমি টাটা দিয়ে নেই। খালে গেলে আগে দেখি উপরে মানে আসতে আছে খালি সারা জীবনে উঠে যায়। তোমার কথা রাত্রিকে জ্বালাবো তো জমে জ্বালা নামারে ও ছাড় ম্যাম, তুই আসবি বাবা। আমি তো তুই আটা দিল এই টাটা তো নিবি তো। যে কিছু পারবো না, শরীরের মুখ খুব কালো হয়ে গেছে, না দেবানে এত প্রবলেম ঠিক আছে। মানুষ কালো হয়ে গেছে। চা নিয়ে যাবা। স্বাদ আছে ভাই বুঝে গেলে পারি রূপসাদার মতো মানে ছাব্বিশ সামনে উপরে কোনো বসতি আছে না? নিখিল ডাক্তার না কোন ডাক্তার লই গেছে বুঝছেন? নিখিল ডাক্তার না কি এক ডাক্তার আছে, উনি একটা মাছ নিয়ে গেছে। এই হ্যাঁ, আনলে লডের দ্বারা তো কাটতে লডে কইছে 20 টাকা কেজি, কারণ ব্যাগ যেই ঢালছে এইটা শীতকাল, লডের তো কাম হয়ে গেছে। এখন কয় আমি এই মাছ কাটতে পারবো না। আবার নিয়ে যাও। কেন কও এই মাছ আমাদের হবে হয়ে গেছে নাও। মানে প্রথম মনে লাগছি মাছ কাটাবেন, কয় না ওইটা কাটাবো। এই না আমার 300 টাকা দাও তুমি নাও। এখন আইসে আমাদের কয় কাটবে 80 টাকা দেবেন, তা লাগবে 300। আড়াই এসো বালতি দিয়ে দিই। তখন দেখতাম হ্যাঁ, ওই তো একটু কম দে, একটু লাগা দিই। যেটাকে মুই আলাই। 300 লোক বেলা কাটবে। এই টাকা কি মগের মূল্য? আমি কি মগের মূল্য তো আমার কথা নাম নেই, কথা সব জায়গা লাভ। গেলি তো ডাই ছাড়া ছেলে আছে এই মাছের ভিতরে কি আছে 300 টাকা আমি দেন, আমরা কেউ কাটেনি, কেউ কাটেনি, পরে বাড়ি নিয়ে গেছি, পরে আবার পাঠাই দিচ্ছে কাজের লোক 300। এই ঝামেলা কেটে হয় কাজের সময়, ভিড়ের সময়। করে তো আরো বেশি আর এই পোষে রিক্স আছে, দারুণ লাগবে, ছুরি ঘটা লাগে, ঝামেলা আছে। কাটতে লাগে না 2 মিনিট, কিন্তু এই উড়িতেই সময় লাগে। তোদের আগে তোদের আশা হয়েছিল
আচ্ছা ভুল কাজ করি এই তো কথা খেলা লাগছে টাইম আছে কি উপরে আসতে তাহলে দিয়ে দেবে আমি একবারে নিয়ে আলাদা আর আমি জীবনে কিন্তু কিনি না এই করতো খাইতে বলো কাটা বেশি কাটা বেশি এই তো বুদ্ধবাড়ি কাজটা ওই ছাতাটা দাঁড়াচ্ছে ছাতাটা দাঁড়াতো পানি ছাতাটা দাঁড়াতো গমের কাটা টানি দাও আর বালতি ওটা দাও বালতি ওটা দিকে যাও পানি কি পানি এটি ঘোল ধরে গেছি গেলি ছাতা মামাই দিয়ে দোকান পারবেন উড়িতে বাসায় গরু চালানোর মতো চালাচ্ছি গরু তো পোষাইলে কাটে কিন্তু এত ঠেললে বেললে উপরে গরু চালানোর কোনো বিষয় না যে বলত হয়েও পারে খালি সাহস লাগে বুঝছেন আমি তো প্রথম বছর কাজের সময় এসে পাইছি ভয় গরু গরু আমি গরু চালাই নিয়ে যাই আরে আমি তো গরু সব তো গরু ধরলেই ভয় পাই গরু একজনের গল্প দেয় গরু কোপাইতে সময় লাগে এক সাইডে পাঁচটা গরু কোপাই বলে 3 কিলোমিটার তা আমি কিছু আমার একজন দেয় আমাকে শুনলে দূর থেকে কোপাইতে পারে না আমরা পারি না তোরা পারো কেমন আল্লাহ হাসানের মতো কষাই আমাকে কোপাই পারে তো মাল খাইয়ে শেষ হয়ে গেছে তারপরে ওর লগে লোক থাকে কতগুলো দেখছেন মনে করেন আমরা গরু সেলাইতে আমার অর্ধেক কাজ হয়েছে অর্ধেক তুফান হয়েছে হাসানের কারণ তো আমার কাছে নিয়ে স্পট মেলা গরুতে অর্ধেক ও সোলানো হয়ে যায় এইবারে অর্ধেক থাকতে কোপাই ওর রান একটা পুরানোর আগে আমার গরু কোপানো হয়েছে অত সস্তা না বুঝছেন যা ভাবেন তা না একখান থাকলে একখান উঠেছে দোমাইতে যাবে এত সময় 15 কেজি কাটা হয়েছে ওই মস্ত এরকম একদিন আসতে যে আঙ্গুলটা নামাই গেলেছে এই তার মস্ত কাটে না শীতকালে কাটে শহীদ আমি শুধু না আমার পিসি দূরে পারে আর কেউ পারে সুলতান ভাই মাছ কাটবে নেবে হে একটা মাছ কিন না আমার লেগে তুই দিছে শহীদের লোক কথা কয় না ওর দ্বারা যায় না শুধু না সে নেই সেই আমার লেগে 2টা পর্যন্ত বসে রয়েছে বেলা আমি তুমি বসে রয়েছো কয় বাইরে শীতল মাছ খেয়েছি তুমি তোমার লেগে বসে দিয়েছি সামনে একটু
মালিশ খাইছেন? ভালো গত বেলা কিছু এটা বলবে হালকা হালকা কমছে। অতদিন ফ্রিজে রাখলে ভালো থাকে না। ওর জন্য করতে ও নিয়ে মা দিয়ে দিতে বারাত দিতে হলে মালিশ খাওয়া কি উপকার জানেন? অনেক মহিলা মা তো পাশায় পাশায় রাখেন। প্রচুর উপকার শরীরের জন্য। প্রথম প্রথম একটু কষ্ট হয় খাইতে, সেবার খাইলে আসি তোমার জন্য বসা আছে। তুমি তো কালা বালতির একটু পানি দিলে না তুমি? বড়বা